মরিয়া গেল বাসি আমরা। কি এগুলা? বেন্না। বেনাতে কি করেন? বেশ মো। কই পাইছেন এগুলা? এই চকে পাথরে। চকে পাথরতে টুকাই আনছেন এগুলা? আমার আব্বা অসহায়, আমার আব্বার বাই কামাই করে খাওয়ায় না, আসলে করে বজি রান্না তারা শ্বশুর শাশুড়ি খাওয়ায় না, বুঝছেন? আমার আব্বা একটু পাল্লা আমাকে খায়, ওই বড় বোনের বাড়িতে একটু খায়, এই তার দিনকাল যায়। বাবার নিয়ে বলুন, বাবাই তো আমার কথা শুন না, বাবাই তো জীবন ভরে কষ্টই করলো, কষ্ট করতে 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 আমি দিকে ভাত না দিলে বাবাই না খাই থাকি। বাবার আমি যদি তালাশ না করি, এই যে বাবা সকাল থেকে না খাওয়া, বাবার দিকে বাদ দিলাম। সকালে দেন নাই? না, আমি সকালে গেছিলাম জয়খারা ডাক্তার কাছে নাতি নিয়ে। তো বাড়িতে কেউ ছিল না? না, ও বউ আসল না, ওই মেয়ে বলে কইছে ভাত খাইছেন খিদা না যাই পরে খায় নাই। না। আপনার বলটা যেরকম আছে ওই মুরবিতে এরকম বল নাই। আপনি একটা ঘুষি দিয়ে কেলা গাছটা ভাড়া এলাই বেরোন, হেঁটে পারবো না, হেঁটে মানে অচল। আপনাদের ফরিদপুরে একজন বিখ্যাত কবি আছেন, পল্লী কবি জসিমউদ্দিন। ওনার একটা কবিতা পড়ছিলাম ছোট সময়ে। তো সেই কবিতাটা ছিল, একটা মেয়ে ছিল কবিতার নায়িকা, সেই কবিতা নাম হচ্ছে আসমানি। তো কবি একবার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেয়ে দেখে যে একটা মেয়ে আসমানি একটা বাড়িতে থাকে, একটা ঘরে থাকে, যেই ঘরটা ভেন্না পাতার ছাউনি দিয়ে তৈরি করা। তখন কবি একটি কবিতা লেখেন, যেই কবিতাটা অনেক বিখ্যাত, আমরা ছোট সময় পড়তাম, অনেক মানুষ জানে। তো সেই কবিতার আসমানিকে তো আর আমি দেখি নাই। তো আজকে একজন নতুন মানুষকে দেখলাম, আরব আলী শেখ আপনাকে। সেটা হচ্ছে যে আপনি যে ভেন্না পাতার ছাউনিতে থাকেন না, হয়তো টিনের ছাউনিতেই থাকেন, কিন্তু সেই ভেন্নার যে বীজ বা দানা সেটা সংগ্রহ করে বিক্রির জন্য প্রস্তুত করতেছেন, যেগুলি বিক্রি করে হয়তো আপনার একটু আয়ের পথ খুঁজছেন। ঠিক বললাম কি না? ঠিক। তো এগুলা পান কোথায়? এবারে ওই যে ভিডা করে ওই যে বাড়ি ঘর ভেঙে গেছে না, হ্যাঁ, অনেকে বাড়ি ফালায় চলে গেছে, সেখান থেকে এগুলো টুকায় আনেন। টুকায় কয়দিন লাগে প্রসেসিং করতে এগুলো? 2 দিন লাগে। মানে রোদ্রে দেন, রোদ্রে দিলে আস্তে আস্তে এটা গরম হয়ে ফেটে যায়। এরপর বিক্রি করেন কোথায় এগুলা? বাজারে আরে হাট বাজারে বিক্রি করেন। কয় টাকা কেজি বিক্রি করেন? 30 টাকা 25 টাকা এরকম। যদি এই যে এখানে যতটুকু কাজ করতেছেন, কতটুকু হইতে পারে এখানে? এনে হ্যাঁ, 1.5 টাকা নিব মাত্র 15 টাকা। তুই 15 টাকার কাজ করছেন 2 দিন মিলায়া? মা মারা গেছে, এই যে আমাকে এত এত থিয়ে। তো পরে আর বিয়ে করেন না, নাই? আমার আব্বা বিয়ে করে নাই। আপনাদের জন্য আর বিয়ে করে নাই? না না, আমাকে যে কামাই জুই করে আমাকে বিয়ে সাজিয়ে দিছে, আমাকে যা করে করছে। 3-4টা মাইয়া ছেলে? হ্যাঁ, ছেলে অসুবিধা হয়ে যাবো গা। হ্যাঁ, এই জন্য বিয়া শাদি আর মেয়েরাই করবার দেয় নাই। বাবার কইছিলাম বিয়ে করতে, বাবাই নিজে পারলো না বিয়ে করতে, আমরা দেখতে হইলাম না, বাবাই বিয়ে করতে পারলো না। কামাই করে খাইতে পারবো না, দেখতে হইব, বিয়ে করবো কি আরে? বাবা তো কামাই করে খাওয়ানোর সাহস থাকতো, বাবার ক্ষমতা থাকলে বিয়ে করে নিত না। তখন আবার বিয়ে করলে আবার আপনারা আবার সৎ মায়ের ঘরে চলে যেতেন। হ্যাঁ, গেলে যাইতাম তো, বাবাই তো খাইতো, বাবার তো ভাত তরকারি খাইতো, বাবাই তো জীবনে কষ্ট করতো না, বাবা অনেক কষ্ট করে হনি। বয়স কত হবে আপনার? বয়সের কথা আমি কইতে পারবো না। ওই যে আয়ব যে গেলে প্রেসিডেন্ট হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই টাইমে ওই যে দিছিল, ওই হুকুম দিছিল যে পথে গাড়ির কস্তরি, পুকুরের কস্তরি উড়ে গেল টানে, ওই কস্তরি আমি উড়াইছি ন্যাংটা হইয়া। তাহলে তখন বাড়ি কইছিল? তখন বাড়ি ওই পুরান বাড়ি, ওই নারকেল বাড়ি। ওখানে আমার বাপে মানে এমন আসলে চোখে দেখে না, বুঝছেন? এক চোখ কাটতে আনছি, সবাই মিলে জেলে কাটতে আনছি এক চোখ, আর এক চোখ দেখে না। আপনাদের গ্রামের নাম হচ্ছে নন্দলালপুর, সদরপুর থানা, ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাদের বাড়িতে তো রাখতে পারেন। থাকে না, এখন ও কয় আমি আমি চলতে ফিরতে পারি, জামাই মেয়ের বাড়ি থাকুম, একটু লজ্জা লাগে, শরম করে। পরবর্তীতে বিয়ে করলেন না কেন? আরে সত্য কথার বাপ নাই। বলেন একটু শুনি, ভাত পাওয়া যায় কিনা। হ্যাঁ, কইতে পারবো, করছি আসছি করছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো না তাকে, একটু আপনি নিজের মুখে বলেন। ওরাই তো এ করছে, বিয়ে করতে দেয় নাই আপনারা? হ্যাঁ। যে বিয়ে করলে যে আপনার যে 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওদের অসুবিধা হবে, কষ্ট হবে। অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু আপনার মেয়ে তো বলতেছে যে বিয়ে করলেই ভালো হতো। কয় কিন্তু বাস্তবতা হলো যখন সৎ মা ঘরে আসছে তখন তারাই অসুবিধায় পড়তো, আপনি তো ভালো থাকতেন। ওইদিকে তো চাপার দেয় নাই। আচ্ছা, তো এই যে আপনি যে ঘরটাতে থাকেন, এই ঘরটা কি নিজের?
না জায়গা জায়গা আমার না। কার ঘর কার জায়গা? এই জায়গা কার হে কইতে পারি না। দুটো ভাত রান দেয়, একটু ডাল রান চাল ডাল কে দেয়? চাল ওই আমি দেই, মনে করেন গোপনে গাপনে সব। পরের ভাত আমরা খাই। হ্যাঁ হ্যাঁ। আজকে 10 কেজি আমি দিলাম, 10 কেজি ছোট বোনে দিল, ওই 10 কেজি বড় বোনে দেয়। আমি এতদিন আমার স্বামী থাকতে নাই, আমি খাই পোলার ভাত, অনেক কষ্ট, আমারও কষ্ট, কিন্তু এর উপরে বাবারা খাওয়াই। আপনার ঘর আমি দেখলাম, আপনি আসার আগেও দেখলাম, পরেও দেখলাম। তো ঘরে তো মনে হয় একটু বৃষ্টি আসলেই পানি পড়ে। হ্যাঁ পানি পড়ে, তখন কি করেন? কোনো মতে আর কি ভিজা করে থাকি। আচ্ছা, আর এই যে শীত আসলে তখন তো মনে হয় বাতাসে উড়ে নিয়ে যায় শীতে। হ্যাঁ কাপড় চোপড় আছে ঠিকঠাক মতো? মানে শীতের পোশাক আছে? এই ওখানে আল্লাহ যা দেয় দিছে তাই। এখানে কি রান্না বান্না করেন? না তো এই যে হাঁড়ি পাতিল দেখলাম দুই একটা, হাড়ি ভাতি লইয়া ওই মাস 2 বেড়ে রান্ধি, আগে রান্না করে খাইতেন? আগে রান্ধতাম। কই খান? ওই যে ব্যক্তি খাইলাম ওখানে। ওই মেয়ের কাছে খান? তো মেয়ে তো 3 জন, 3 জনের বাড়িতেই খান না একলে একজনের বাড়িতে যান? ওই 3 জনের বাড়ি, একজনের বাড়ি ওই উপাস সেখানে যাওয়া হয় না? যাওয়ায় না। আর একজনের বাড়ি ওই যে ওখানে, আর ছেলে? ওর বাড়ি কাছে, ছেলে? ও গেছে গে উপাস। তো ছেলে কি দেয় না কিছু? ছেলের এই হয়েছে কছিল বলে আমার আর দেওয়ার নাগে 2-4 পয়সা। কে সে কি করে? এই ক্ষেত খোলার কাম করে, কামলা কিসাম দেয়। এই জন্য আপনার কিছুই দেয় না? এই তো এবার এই যে টেহা পাইছি, ওই যে টেহা উড়িয়ে ভেঙে গেলেছি। কই টাকা পাইছেন? এই যে হাসিনা দিছিল টাকা, বয়স্ক বয়স ভাতা? ভাতা। বয়স্ক ভাতা পান? কত টাকা পান বয়স্ক ভাতা? এবার তো দিছে বুঝি 3200 নাকি এই বছরে। আচ্ছা, তো ভালোই পাইছেন না? ভালো পাইলে কি হইব, ওই তো হয়নি। হয় না, কিন্তু এখন এটা না পাইলেই বা কি করতেন? তো হ্যাঁ, তারপরে তো, এটা ঠিক। তারপরে তো কিছুটা সহযোগিতা হইতেছে, বুঝছেন না? হুম। তো ভাইয়ের কি অবস্থা ভালো না? না, বাইরের অবস্থা ভালো না। তারপরে তো বাবারে দিতে পারতো হয়তো। ভাই আমরা আমার চেয়েও করি। তারপরে তো বাবারে ফালানো যাবে না। হ্যাঁ। এখন আপনি তো অন্যের সংসার করেন, আপনার হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, হ্যাঁ। কিন্তু ভাইয়ের তো সীমাবদ্ধতা নাই, ভাই তো দিতেই বউরা পারে। আনছে, মনে করেন বউরা একটু আবারও প্রতিবন্ধী। এখন তো কাজ করতে পারেন না, কিন্তু যখন করার কথা ছিল তখন কি করতেন? হ্যাঁ এই যে ছেলে মেয়ে বড় করছেন না আপনার, হ্যাঁ শুধু বিয়েটাই করতে পারেন নাই। একটা বিয়ে করলে জীবন অন্যরকম হইতে পারতো। তো এখন মেয়েরা তো খাওয়ায়, ছেলে তো কিছু দিতে পারে না। খাওয়াই, ওই যে খাওয়াইলে কি হইব, এ কি কম আর। বলেন। ওর মুখ এলো ভারী জোর, বুঝছেন? না, তারপর তো খাওয়াইছে, এই যে দুপুরবেলা যে বললো, তো সেই খাওয়াইছে। হ্যাঁ মুখের জোর যাই থাকুক, কেন অন্য কেউ তো খাওয়ায় নাই। আমি তো আপনাকে খাওয়াই নাই, পাশের বাড়ির একজনে খাওয়ায় নাই। ওই মেয়ে দেখেই তো খাওয়াইছে। যাই খাওয়াক, খারাপ হ্যাঁ। খাওয়াক, ভালো খাওয়াক, কম খাওয়াক, খাওয়াইছে। খাওয়াইছে না? এটা তো আরেকজন খাওয়ায় নাই। এখন এই যে ঘরে যে থাকেন, তো এদিকে তো আবার সাপের ভয়ও আছে। ভয় করে না আপনার? ওই ভয় করেন আমার। কি ভয় করে? কোনো ভয় করে না, মানুষের ভয় করে না। কি আর নিবে না? আমার ঘরে আছে নি কিছু, থাকলে নিবো। থাকলে সে নিবে। থাকলে সে নেব। আচ্ছা, এখন আপনাকে যদি কেউ সহযোগিতা করে, নিবেন না মানুষের সহযোগিতা? যদি সহযোগিতা করে তো তো আমার ভালো হইলো।